আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের খুবই মজাদার একটি রেসিপি। আর সেটা হচ্ছে টমেটো ইলিশ। টমেটো দিয়ে ইলিশ মাছের এই রান্নাটা খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি। আর রান্নাটাও খুবই সহজ এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। সাদা গরম ভাতের সাথে আঙুল চেটে পুটে খাবে সবাই। এতটাই মজার। টমেটো ইলিশ রান্না করার জন্য আমি এখানে ৫ টুকরো ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি মাঝারি সাইজের ২ টা টমেটো নিয়েছি। টমেটো ২ টাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে চাইলে টমেটো পেস্টও ব্যবহার করা যাবে। টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ২-৩ মিনিটের জন্য যাতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর টমেটোগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো একটু চিড়ে নিয়েছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এই টমেটো ইলিশ রান্না করতে কিন্তু এখানে খুব বেশি মসলার প্রয়োজন নেই। খুবই অল্প পরিমাণ মসলা দিয়ে আমি এই টমেটো ইলিশটা রান্না করছি। এখন এই মসলার মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট মাছটা রান্না করে নেব। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন মাছগুলোকে একবার উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট রান্না করে নেব। এতে করে মসলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ঢাকনাটা খুলে দিয়ে আবারও মাছটাকে আলতো করে একটু নেড়ে দিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। এখন মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি মাছে খুব বেশি একটা ঝোল রাখবো না, ভুনা ভুনা মতো করব, সেই পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিলাম। কেউ যদি ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর ইলিশ মাছের মধ্যে খুব বেশি একটা মসলার প্রয়োজন হয় না। খুবই অল্প মসলা দিয়েই ইলিশ মাছটা রান্না করলে ইলিশ মাছের স্বাদটা অটুট থাকে আর খেতেও ভালো লাগে। ইলিশ মাছে যদি বেশি মসলা হয়ে যায় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা আর থাকে না আর খেতেও অতটা ভালো লাগবে না। আবারও ঢাকনা দিয়ে আমি ২ মিনিট মাছটা রান্না করে নেব। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আর মসলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। আমি এরকমই ভুনা ভুনা মতো করে রাখবো। আপনারা যদি কেউ ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণ মতো করে পানিটা দিয়ে ঝোলটা রেখে নিতে পারেন। গরম সাদা ভাত দিয়ে এই টমেটো ইলিশটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি। আর এটা এতটাই মজার যে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নিবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।